আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার খিচুড়ি রেসিপি। আর আমি এই খিচুড়ি তৈরি করেছি গরুর মাংস দিয়ে। আর আমি রাইস কুকারে খিচুড়ি তৈরি করব, চাইলে চুলায়ও তৈরি করে নিতে পারেন একইভাবে। আর রাইস কুকারে খুবই সহজে এভাবে খিচুড়ি রান্না করে নিতে পারেন। এই জন্য প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, কিছু রসুন আমি কোয়া করে নিয়েছি এবং দিয়েছি আস্ত জিরা, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, শুকনো মরিচ দিয়েছি এবং আলু কুচি করে নিয়েছি, তেজপাতা, দারুচিনি এবং সাদা এলাচ দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি লবণ এবং দিয়েছি আদা রসুন বাটা এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে এ পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এ পর্যায়ে আমি গরুর মাংস রান্না করে রেখেছি। আর রান্না করা গরুর মাংস দিয়ে খুব ভালোভাবে কিংবা খুব মজা করে খিচুড়ি এভাবে রান্না করে নিব। এ পর্যায়ে আমি মাংস দিয়ে দিচ্ছি। আর মাংসের তেলগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খিচুড়ি আসলে খেতে অনেক বেশি মজার হয়। এ পর্যায়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি গরম পানি দিয়ে দিব, একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, তবে গরম পানি দিলে টেস্টটা ভালো আসে। এ পর্যায়ে গরম পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব, তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব। আর এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু বাসার সবাই খেতে খুবই পছন্দ করবে। আর এভাবে কিন্তু অনেক মজা করে খিচুড়ি রান্না করা যায় রাইস কুকারে, খুবই সহজে, একদম ঝামেলা ছাড়াই, খুব কম সময়ে। আর গরম পানি দিয়ে দিলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যায়। এ পর্যায়ে ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। দিয়ে এ পর্যায়ে কিন্তু প্রায় খিচুড়ি হয়ে গেছে। এখন আমি সরিষার তেল দিয়ে দিব। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দেওয়ার জন্য, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। সরিষার তেলে যে এক্সট্রা একটা স্মেল থাকে সেটা কিন্তু খিচুড়ির মধ্যে আসবে। আর এ পর্যায়ে আমি ঘিও দিয়ে দিলাম 1 চামচ, একদম ভর্তি করে। আর ঘিটা দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা অন্যরকম হয়, এজন্য অবশ্যই চেষ্টা করবেন ঘি এবং তেল দুইটাই দেওয়ার জন্য। আর তেল বেশি দিলে কিংবা ঘি বেশি দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো আসে। এই পর্যায়ে আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন গরু মাংস দিয়ে খিচুড়ি রেসিপি কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, তাহলে সবার আগে নতুন নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে। এভাবে কিন্তু ব্যাচেলর যারা আছেন তারাও কিন্তু খুব সহজে খিচুড়ি রান্না করে নিতে পারেন রাইস কুকারে। এই পর্যায়ে পরিবেশন করে দেখিয়ে দিব কাঁচামরিচ এবং পেঁয়াজ এবং আচার দিয়ে এভাবে পরিবেশন করলে কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।